আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি পেলিংয়ের পাশে যে বার্ড পার্ক রয়েছে তার দিকে। সাথে সাথে এখানকার রাজার যে দ্বিতীয় রাজধানী ছিল, যেটা এখন ধ্বংসস্তূপেই পরিণত হয়েছে, সেই দিকেই চলেছি। আমরা এই রাস্তা ধরে এগিয়ে চলেছি রাবডান্স রুইন্সের দিকে। পাশে পাখিদের স্বর্গরাজ্য, বার্ড প্যারাডাইস বলে লেখা রয়েছে। পথটা ভারী সুন্দর। সবুজ বনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমার বাঁদিকে বার্ড প্যারাডাইস, আমরা ঢুকবো এসে। কি সুন্দর পথ, সারাদিনে হাঁটলেও ক্লান্তি আসবে না। এই পথ ধরেই রাবডান্স রুইন্সের দিকে এগিয়ে চলেছি আমরা। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ছে। ঘন অরণ্য, কি বড় বৃক্ষ, বহুদিনের পুরনো গাছ এটি। বহুদিন পরে এত ঘন অরণ্যের মধ্যে দিয়ে হাঁটছি। সেই রুদ্রনাথ ট্রেকের সময় ঠিক এরকমই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আমরা পৌঁছেছিলাম রুদ্রনাথ বাবার কাছে। আমরা পৌঁছে গেছি রাবডান্সের রুইন্সে। এটা হচ্ছে প্যালেস এরিয়া। পিছনের দৃশ্যপটটা কি মনোরম। মিঠু পৌঁছে গেছে। বহুদিনের ইচ্ছা ছিল এখানে আসার, রাবডান্স রুইন্সে। অনেকটাই চড়াই পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম। পিছনে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছিল। এই মুহূর্তে আমি রাবডান্স রুইন্সের উপরে দাঁড়িয়ে আছি। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। মেঘমুক্ত আকাশ, পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জকে দেখা যাচ্ছে। রাবডান্স রুইন্স, অনেক চড়াই পথ পেরিয়ে এখানে এসে পৌঁছালাম। বেশ কষ্ট হয়েছে আসতে। এটা রাজার প্রাসাদ ছিল। শত্রু আক্রমণ থেকে বাঁচার জন্য এই রকম দুর্গম জায়গায় রাজা প্রাসাদ নির্মাণ করেছিল। মনে হচ্ছে হাত বাড়ালেই ছুঁয়ে ফেলবো কাঞ্চনজঙ্ঘাকে।
খুব কষ্ট করে চড়াই ভেঙে এই জায়গায় আমরা এসে পৌঁছেছি। মিঠিও পৌঁছে গেছে। একটু কিছু বোঝো না। এদিকে দেখো, বেশ চড়াই পথ অতিক্রম করতে হলো আমাদের। আমরা এবার এখান থেকে চলে যাব। অনেকক্ষণ সময় কাটালাম রাবডান্সো রুইন্সে। পিছনে কি সুন্দর লাগছে সাহিত্য বুদ্ধকে। এই সেই পুরনো প্রাসাদ রাজার। রাবডান্সো রুইন্সের থেকে আমি ফিরছি এই মুহূর্তে। পুরো ঘন অরণ্য, আমার সামনেও কেউ নেই, পিছনেও কেউ নেই, শুধু বৃক্ষেরা দাঁড়িয়ে রয়েছে।